তারেক রহমানের জনসভা নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, বিএনপি চেয়ারম্যানের জনসভা ঘিরে বরিশালে কি চিত্র দেখছেন? পদ্মা, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2 দশক পর তিনি বরিশাল সফরে আসছেন। সেই সফরকে আসলে সফল করার জন্য বিএনপি বরিশাল বিভাগ যে মহানগরের দ্বারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদের প্রায় প্রস্তুতি শেষ করেছেন এবং আমার পিছনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো তারা শেষ করার জন্য কিন্তু তারা প্রাণান্তকর তাদের যে কর্মতৎপরতা সেটি চালিয়ে যাচ্ছেন। এবং বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন তিনি জানিয়েছেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি সকাল 11টায় ঢাকা থেকে রওনা করবেন এবং 12টার মধ্যে তিনি হেলিকপ্টার যোগে বরিশালে আসবেন এবং 12টার সময় তিনি এই মঞ্চে আসবেন। মঞ্চে এসে তিনি বক্তব্য রাখবেন এবং তারকে স্বাগত জানাতে ইতিমধ্যেই কিন্তু বরিশালে বেশ কয়েকটি মিছিল হয়েছে, বর্ণাঢ্য র্যালি হয়েছে এবং বরিশালে একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমানের এই আগমন তাদেরকে যেমন একদিকে উজ্জীবিত করবে এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে এই বরিশালে গণজোয়ার তৈরি হবে। এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বরিশালের বেলস পার্ক মাঠে তিনি এসেছিলেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এই মাঠে তিনি বক্তব্য রেখেছিলেন এবং বরিশালবাসীর উন্নয়নে বিএনপি বরাবরই কিন্তু সবসময় ভূমিকা রেখেছে। সেজন্য তারা প্রত্যাশা করছেন তারেক রহমান তিনি এই সমাবেশ থেকে বরিশালবাসীর উন্নয়নের জন্য তিনি তার বার্তা দিবেন, পাশাপাশি ধানের শীষকে বিজয়ী করার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশনা দিবেন। সব মিলে যেটি বলা চলে আগামীকালের তারেক রহমানের সমাবেশ ঘিরে বরিশাল জুড়ে এখন বইছে আনন্দের হাওয়া এবং সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এই ছিল আমার কাছে বরিশাল বেলস পার্ক মাঠ থেকে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।